الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ হাফিজিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল আমিন আমি গুনাহগার দূর থেকে ছুটে এসেছি তোমার কোরআন মুখে নিয়ে আমিন আর আমার প্রিয় ভাই এর আগে কোনোদিন আমার সঙ্গে দেখা হয়নি আমিন আমার প্রিয় এনামুল ভাইকে আমি নিজের ভাই হিসেবে মুখে জড়াইয়ে দিয়েছি আমিন ও বাবু আমার এই প্রিয় ভাইয়ের প্রিয় প্রতিষ্ঠানের জন্য রাত 12:30টার সময় হাত তুলেছি বাবু যতই আমরা টাকা দেই যতই আমরা চেষ্টা করি তোমার রহমত যদি না হয় প্রতিষ্ঠান টিকাই রাখা সম্ভব নয় আমিন আমার প্রিয় ভাই এরা মোনা তার স্ত্রী আমার ভাই আর ভাবিকে আল্লাহ তুমি কবুল করে নাও আমি আর কোনদিন হয়তো এই মাহফিলে আসার সুযোগ পাবো না বাবু কিয়ামতের দিন যদি আমার নিজের ভাইয়ের কথা আমার মনে পড়ে আমি যেন আমার প্রিয় এনামুল ভাইকে ভুলে না যাই আমি যেন আমার প্রিয় ভাইকে নিয়ে তোমার জান্নাতে একটা জায়গা করে নিতে পারি দয়া করে কবুল আমিন আমিন রাসূলের বন্ধু ছিল গরিব মানুষ রাসূলের বন্ধুরা ছিল গরিব আমি একজন ভাইকে আমি বন্ধু হিসেবে মেনে নিয়েছি তুমি কবুল করে নাও আমিন গভীর জমিতে হাত তুলেছি আল্লাহ 2 দিন নবী তাফসীর করতে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ এই খরচকে মেকআপ করার জন্য যারা টাকা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিল কথা দিল সর্বোপরি এই 2 দিনের তাফসীর মাহফিল যারা শুনতে আসলো আর আমার মত একজন নাদান নালায়েক জিহাদির আলোচনা 12:30টা পর্যন্ত যারা শুনলো কিয়ামতের দিন আমাদের সবাইকে নাজাত দিয়ে জান্নাত নসিব করে দিও অনেকের মা নাই অনেকের আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবু যাদের মা নাই যাদের বাবা নাই এতিম সন্তানগুলো হাত তুলেছে আল্লাহ দয়া করে বাপ মার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও যাদের বাপ মা এখনো বেঁচে আছে জীবন্ত জান্নাত তাদের সামনে ঘুরে বেড়ায় আমাদের খেদমতে তারা যেন সন্তুষ্ট থাকতে পারে তৌফিক দিয়ে দাও মাবুদ এই মাহফিলে 10,000 20,000 2,000 1,000 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা করে যারা দান দিয়েছে সকল দাতার দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও একটা ছেলের মাথায় আজকে পাগড়ি পরালাম মাবুদ দয়া করে একটা ছেলের জগৎ বিখ্যাত আলেম বানায়া দাও এখান থেকে যত ছেলেরা বেরিয়ে যাবে সব ছেলেরা যেন প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখে এই মহব্বত তাদের অন্তরের ভিতরে তৈরি করে দাও আল্লাহ মঞ্চে বহু বড় বড় মেহমানেরা আছে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের বিয়ে বাচ্চাগুলো আল্লাহ তুমি কবুল করে নাও দূরে ছুটে বেড়াই তোমার কোরআনের জন্য আমার পরিবারকে তুমি হেফাজত করো আমার বাচ্চাগুলোর তুমি হেফাজত করো আমি একজন ছোটখাটো বক্তা ছোটখাটো আলেম আমার পরিবার থেকে বিশ্ব জয় করে বিশ্বের নাম করা একজন আলেম আমার পরিবার থেকে তুমি বের করে দাও আমার পরিবার থেকে একজন বিশ্বময় খ্যাতনামা আলেম বের করে দাও মাকসুদ নাই 40 কিলোমিটার দূরে থেকে ছুটে এসেছে তার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই সবচেয়ে বড় সম্পর্ক তিনি আমার দিদি ভাই আল্লাহ সেইখানে তার এলাকার থেকে 12-14 জন লোককে তিনি কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ দয়া করে তার সব কাফেলাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার সবুজ আমার সন্তানের এই মতো এই এলাকায় যেখানে যাই সবুজ ছাড়া আমি যাই না আল্লাহ তুমি সবুজ এবং তার সাথে যারা যারা আমাদের খেদমত করেছে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও জিন্নাহ সহ আল্লাহ তার সঙ্গে যারা এসে তাদের সবাইকে তুমি কবুল করে নাও সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিয়ে দাও অনেকে বিবাহ করেছে সন্তান হয় না দয়া করে একটা সন্তানের মুখ দেখার তৌফিক দাও সর্বশেষ তোমার কাছে দাবি আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কোরআনের খাদেমা বানায়া দাও কোরআনের খাদেমা বানায়া দাও তারাও যেন কোরআন প্রতিষ্ঠার জন্য আগামীতে এগিয়ে আসতে পারে তৌফিক দিয়ে দাও
রব্বুল আলামিন নির্বাচন দেশে হবে, নির্বাচন পরে জানেমেরা যদি ফুলের মালা পরে, যারা মুনাফিক তারা যদি ফুলের মালা পরে, ইসলাম বিদ্বেষী লোক যদি ফুলের মালা পরে, মাওলানা আব্দুস সাত্তার তোমার নায়েবে নবী, তোমার নবীর পথের প্রতীক একজন আলেমে দিন, হাজারো আলেমের ওস্তাদ, ঘটনার পরে যদি তার মুখটা মলিন হয়, ঘটনার পরে তিনি যদি ফেল করে, নিশ্চয়ই তোমার নবীর মনে কষ্ট লাগবে। তাই বাংলাদেশের থেকে যত আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা জাতির কাছে দোয়া নিতে গেছে, প্রত্যেকের সম্মান ইজ্জত বাড়িয়ে ঘরে ফেরার তৌফিক দান করে দাও। কাউকে তুমি বেইজ্জতি করো না, কাউকে তুমি বেইজ্জতি করো না। আল্লাহ, তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, আজকে নিজামী সাহেব নাই, আজকে সাইদি নাই, আজকে মুজাহিদ নাই, আমাদের মুরব্বী শূন্যতা চলছে। এই সময়ে যদি ম্যাডাম জিয়ারে তুমি তুলে নাও, নিশ্চয় আমরা মুরব্বী শূন্য হয়ে যাব। ভারত আমাদের ঘরে চেপে বসতে সুযোগ পাবে। তাই আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করে, তিনি মারা গেছে কি বেঁচে আছে আমি জানি না, তবে যতটুকু সংবাদ পাচ্ছি দুইটাই সংবাদ পাই, কোনটা সঠিক আমি জানি না। তবে তোমার বান্দি যদি বেঁচে থাকে, আল্লাহ তুমি তাকে সুস্থ করে আমাদের কাছে ফিরাইয়া দাও, তুমি তাকে সুস্থ করে আমাদের কাছে ফিরাইয়া দাও। অন্তত আর কিছু দিনের জন্য হায়াত দাও, যাতে করে বাংলার মানুষ উপকৃত হয়। মাকসুদ ভাই তার পরিবারের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার পরিবারের পর শান্তি দাও, আমাদের সকলের দোয়া কবুল করে নাও। এনামুল ভাইয়ের পরিবারের শান্তি দাও, তিনজন হাফেজ সাহেবের পরিবার